গাজওয়াত হুনাইন, হুনাইনের যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পরে হুনাইন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার মুসলমানদের বিরুদ্ধে বানু হাওয়াজিন এবং বানু সাকিফ যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে মুসলমানদের দিকে অগ্রসর হলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12,000 সৈন্যের একটা বাহিনী নিয়ে গাজওয়াত হুনাইন, বানু সাকিফ এবং বানু হাওয়াজিনের বিরুদ্ধে রওনা হলেন। মুসলমানেরা এর আগে যুদ্ধ করেছে বদরের যুদ্ধে 313 জন নিয়ে, উহুদের যুদ্ধে যুদ্ধ করেছে 700 জন নিয়ে, আমাদের সংখ্যা 1000 পর্যন্ত যায় নাই। তো হুনাইনের যুদ্ধে যখন মুসলমানেরা দেখেছে যে 12,000 সৈন্য আমাদের পিছনে আছে, তখন তারা কি মনে করেছে? আল্লাহ তাআলা তাদের কথা উল্লেখ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিনা কাসীরা ওয়া ইয়াওমা হুনাইনিন ইয আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ ওয়া যাকাত আলাইকুমুল আরদু বিমা রাহুবাত সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন। মানে যখন 12,000 সৈন্য মুসলমানেরা পিছনে দেখলো, তখন মুসলমানেরা মনে করলো যে আজকে তো আমাদের জয় হবেই, আমরা তো 313 জন নিয়ে মক্কার কাফেরদেরকে পরাজিত করেছি, তাহলে আজকে 12,000 সৈন্য নিয়ে আমরা এই বানু সাকিফ আর বানু হাওয়াজিনকে পরাজিত করতে পারবো না। আল্লাহ তাআলা বলছেন, ইযা আজাবাতকুম, যখন তোমরা মনে করলা যে ক্ষমতা দিয়ে, সক্ষমতা দিয়ে, তোমাদের সৈন্যবাহিনীর সংখ্যা দিয়ে তোমাদের শত্রুকে পরাজিত করবা, ঠিক আছে, তাহলে কি হলো? ফালাম তুগনি আনকুম শাইআ, এই সৈন্যবাহিনী তোমাদের কোনো কাজে আসেনি। ওয়াল্লাইতুম মুদবিরিন, তোমরা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাচ্ছিলে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা হাদিস আছে যেখানে উনি বলছেন যে শাহিদনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনান ফালাম্মা আলতাকাইনা ওয়াল মুসলিমুনা কাসীরুন ফাআজাবাতনা কাসরাতুনা ফালাম নুগনি আন্না শাইআ। যখন আমরা হুনাইনের যুদ্ধে রাসূলের সাথে বের হলাম, তো আমরা দেখি যে আমাদের পিছনে বিশাল সৈন্যবাহিনী, এটা আমাদেরকে সাহস দিল, আমরা মনে করলাম যে আমরা এই যুদ্ধে জয়ী হব। কি বলছেন যে ফালাম নুগনি আন্না শাইআ, এই সংখ্যা আমাদের কোনো উপকার করতে পারেনি। ফাওয়াল্লাইনা মুদবিরিন, আমরা ভয়ে পালিয়ে গেলাম। তখন কি হলো? ফাআকবালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা বাগলাতিহিল বাইদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাদা খচ্চরের পিঠে চড়ে সামনের দিকে আসলেন, যার লাগাম ছিল আবু সুফিয়ানের হাতে, এবং ওই খচ্চরের পিঠে সামনে গিয়ে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা ইবনু আব্দুল মুত্তালিব আনা নাবিয়্যুন লা কাযিব, আমি হচ্ছে আব্দুল মুত্তালিবের সন্তান, আমি কোনো মিথ্যুক নবী নই, কেননা আমি মিথ্যা বলতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হুঙ্কার দিলেন, তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে ডাকা শুরু করলেন, ইয়া আসহাবাশ শাজারা ইয়া আসহাবা সূরাতিল বাকারা বলে। যখন এইভাবে মুসলমানদেরকে ডাকা শুরু হলো, মুসলমানেরা আবার সামনে